যার ভিতরে ধৈর্য আছে তার দ্বারা সফল হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ফুল ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো আজকে গাঁটি দিয়ে দুইটা রেসিপি দেখাবো এবং আমার ছেলে কী রান্না করে খাওয়াইলো বা কী বানাই খাওয়াইলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সকালবেলা ঘুমে থেকে উঠে তো গাঁটি এবং আলু দিয়ে আর কি মাছ রান্না করব। আর এখানে তো আমার ছেলে তো লেবু নিয়ে আসছে, গন্ধরাজ লেবু। এই লেবু দিয়ে কিন্তু শরবত খেতে খুবই ভালো লাগে। আর আমি আর কি কাগজি লেবু আনতে বলছি, সে আর কি লেবু পায় না, কাগজি লেবু। তো যেটা পাইছে ওইটা আর কি নিয়ে আসছে। আর এই তো কাঁচামরিচ আনছে। কাঁচামরিচটা কিন্তু প্রচুর পরিমাণ বাতি ছিল আর অনেক ঝাল। দেখা যায় অল্প কিছু মরিচ দিলে দেখা যায় তরকারিটা প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু ফার্স্টে তো গাঁটি কেটে নিছি, তো অফ ক্যামেরা আলু কেটে নিছি। তারপর আর কি লেবুগুলি বের করে তো মরিচটা কেটে নিলাম। আর এখানে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং তো মরিচটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভেজে নেব। আর তেলের ভিতরে একটু পানি পড়াতে দেখা যাইতেছে আমি ভিডিও যখন করতে গেছি ভিডিও করতে পারি না, পুরো চুলার পরে তেল দিয়ে আমার মাখাই গেছে। আর এই তো যাই হোক, আমি কিন্তু তো পেঁয়াজ এবং মরিচটা ভাজা হয়ে গেলে এখানে শুকনো যে মশলাগুলি প্রয়োজন সেইটাই আর কি দিয়ে দিলাম। তো এখানে জিরা, ধনিয়া এবং হলুদের গুঁড়াটা দিলাম। একটু আদা রসুনটা দিয়ে দিয়েছি, যেহেতু মাছ রান্না করবো একটু আদা রসুনটা দিলে ভালো লাগে। আর এই তো এখানে কিন্তু তো আলুগুলি এবং গাঁটিটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে তো দেখা যেতেছে অনেকটা পরিমাণ একটু পানি দেবো, কারণ একদম পিঠ পোড়া করে চড়চড়ি করবো না, একটু কাদা কাদা টাইপের রান্না করব। আর এই তো এখানে পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে তো বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর আলুটা দেখা যাচ্ছে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তার আগে দেখা যায় গাঁটিটা সেদ্ধ হয়ে গেছে। আর যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলি দিয়ে দিয়েছিলাম, তারপর লবণটা দিয়ে দিলাম, একটু লবণ প্রয়োজন আর কি। তো এখন চুলাটা আর কি আমি বন্ধ করে দেবো, কারণ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর গাঁটির তরকারি দেখা যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা তো ঘন হয়ে কিন্তু আসে। আর এই তো তো সকালের খাবার দাবার আর দেখাইলাম না। তো এটা দুপুরের আর কি ভিডিও। তো সিঙ্গারা আনা হয়েছে, আর এখানে গরম গরম তো সিঙ্গারা, তার সাথে আমার ছেলে চা বানায় নিয়ে আসছে। আর আমার ছেলের হাতে চা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়। আর এই তো দুধ চা বানায় নিয়ে আসছে। আর আমি দুধ চাটা কিন্তু অনেক পছন্দ করি। গরম গরম চা এবং গরম গরম সিঙ্গারা খেয়ে নিলাম। অনেকে হয়তো বা বলতে পারেন যে দুপুর সময় ভাত না খেয়ে চা খেলেন কিসের জন্য? এটা একটা আজানের পরে খাইছে, তো দুপুরে দেখা যায় ভাত খাইছে 3টার দিকে। যাই হোক, এটা কিন্তু রাতের রান্নায় চলে আসলাম। তো এটা গাঁটি দিয়ে আর কি পাঙ্গাস মাছ রান্না করব। তো প্রথমে কিন্তু বলছিলাম যে ধৈর্য আর কি, ধৈর্যর কথা বলছিলাম। আসলে আমরা যারা পেজ চালাই, আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের দেখা যায় ধৈর্যর কোনো শেষ নাই। ফেসবুকে অনেক ধরনের আপডেট দিবে, নেবে, চলবে, এইগুলোতে দেখা যায় হতাশ হওয়া যাবে না। আমরা দেখা যায় একভাবে যারা কাজ করে যাইতেছি, তো দেখা যায় একভাবে আমরা সবাই মিলে কাজ করে যাবো, ইনশাল্লাহ সফল একদিন হবই। কিন্তু দেখা যায় এটাতে হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য হারা হওয়ার কিছু নাই। এখানে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর যারা ধৈর্য নিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তারাই সফল হতে পারবেন। বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু একদিনে সফল হয় নাই, তাদের ধৈর্য ধরে নিয়ে কাজ করছে দেখে তারা কিন্তু আজকে সফলতার মুখ দেখতে পারছে। এর জন্য দেখা যায় আমরা কিন্তু কখনোই ধৈর্য হারা হওয়া চলবে না আমাদের। দেখা যায় যতটুকু সম্ভব আমরা ধৈর্য নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ একদিন ভালোর দিকে চলে যাব। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেলছি। তো আমার কথা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।